আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে হবে। রাজধানীর বেলি রোডে সার্ভিস একাডেমিতে বুধবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৮ লক্ষ নিরাপত্তা সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক করা হয়েছে। তরুণ ভোটারদের কথা বিবেচনায় এনে 18 থেকে 32 বছর বয়সীদের জন্য আলাদা বুথের চিন্তা ভাবনা চলছে বলে তিনি জানান। একই সঙ্গে ভোটের আগে ও পরে যাতে কোনো সহিংসতা না ঘটে এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে লক্ষ্যে বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে র্যান্ডম পদ্ধতি বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কতজন পুলিশ, আনসার, বিজিপি কিংবা সেনা সদস্য থাকবে, কোন এলাকায় স্ট্রাইক ফোর্স মোতায়েন হবে, এসব বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে গত 13 জুন লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের একটি বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দেয়। সে আলোচনার ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছিল 2026 সালের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। কিন্তু এরই মাঝে হঠাৎ করে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা জানায় সরকার, যা জনমনে তৈরি করেছে নানা প্রশ্ন। যেখানে নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েন চলছিল, সেখানে হঠাৎ করেই কেন এই তাড়াহুড়া? যদিও সরকার তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বলে আসছিল 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন এই সময়ের মধ্যেই যে কোনো দিন নির্বাচন হতে পারে।